আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দৃষ্টিতে সৃষ্টিতত্ত্ব পর্ব ৪। আজ আমরা এ পর্বে জমিনের প্রান্তসীমা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জমিনের প্রান্তসীমা মানচিত্রের বাহিরে অদেখা যে জগৎ আছে সেটা এখানে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জমিনের প্রান্তসীমা নিয়ে অনেক কৌতূহল। অনেকেই প্রশ্ন করেন জমিনের প্রান্তভাগ কোথায়, সেখান থেকে পানি পড়ে যায় না কেন, অর্থাৎ ফ্ল্যাট আর্থ অনুযায়ী। এ বিষয়টি নিয়েই হলিউড অনেকবার ব্যঙ্গ করে ফিল্ম তৈরি করেছে। মেইন স্ট্রিম পপুলার এফই মডেল অনুযায়ী জমিনের প্রান্তভাগে চারদিকে সুউচ্চ বরফের প্রাচীর আছে। জমিনের প্রান্তভাগকে কেন্দ্র করে আরও কয়েকটা মডেল তৈরি হয়েছে, যেমন পন্ড আর্থ হাইপোথেসিস, ইনফিনিট প্লেন ইত্যাদি। পপুলার ম্যাপ অ্যাজিমুথাল অ্যাকুইডিস্ট্যান্ট প্রজেকশন অনুযায়ী সাউথ পোলই সারা পৃথিবীকে ঘিরে রেখেছে। আমরা পূর্ববর্তী আর্টিকেলগুলোতে দেখিয়েছি এটা ত্রুটিপূর্ণ মডেল, এই যে তাদের মডেল অনুযায়ী এটা এরকম ম্যাপ, তো সেটাকে দেখানো হয়েছে যে এটা আসলে ত্রুটিপূর্ণ। ইনশাল্লাহ আজ এখানে সঠিক প্রান্তসীমাকে তুলে ধরা হবে। 1947 সালে অপারেশন হাই জাম্পে অ্যাডমিরাল রিচার্ড বার্ড মেরু অঞ্চল থেকে ফিরে এসে বলেন সেখানে তিনি সুবিশাল বিস্তীর্ণ ভূমি দেখতে পান। তিনি যত দূর দেখেছেন সেটা নাকি প্রায় আরেকটি আমেরিকার সমান। অন্যান্য বিমানের সাথে তার বিমানটি রওনা করলে হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায়। আসলে তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল অ্যান্টার্কটিকার রহস্য উন্মোচনের জন্য। সেই প্রজেক্টের আওতায় সে এই কাজটা করেছিল। সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল এবং এটা আপনারা ইন্টারনেটে পাবেন। এখান থেকে আমি কিছুটা পড়ে শোনাচ্ছি। অ্যাডমিরাল বার্ড বরফ ঢাকা এলাকা পেরিয়ে নতুন বিস্তীর্ণ ভূমি জঙ্গল দেখতে পান। সেখান থেকে সূর্যকে আর দেখা যাচ্ছিল না। তাপমাত্রা অনেক কম ছিল। সে সেখানে সবুজ রঙের পাহাড় দেখতে পাচ্ছিল এবং ইউএফএর মতো কিছু দেখতে পাচ্ছিল, অ্যালিয়েনদের মতো কিছু জিনিস দেখতে পাচ্ছিল। আর আমরা ভালো করেই জানি যে অ্যালিয়েন অর্থাৎ জিন, অ্যালিয়েন বলে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে, আসলে তারা জিন। আর সেই জায়গায় জিনদের থাকা অস্বাভাবিক কিছু নয়। তো তাদের এখানে সে অবতরণ করার পর তাদের নেতা অর্থাৎ ওই অ্যালিয়েনদের বা জিনদের নেতা এসে তার সাথে সাক্ষাৎ করে এবং বলে যে তোমাদের অর্থাৎ মানব জাতির ব্যাপারে আমরা শঙ্কিত। তোমরা যেভাবে পারমাণবিক বোমা তৈরি করছো এবং ব্যবহার করছো এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। আর এটার থেকে আসলে হলো আর্থ থিওরির কথাও চলে আসে যে নর্থ পোল দিয়ে পৃথিবীর নিচে চলে যাওয়া যায়, অর্থাৎ পৃথিবীর নিচে কিছু অঞ্চল আছে যে আগার্থা বা শাম্বালা, এবং সেখানে তাদের কল্কি অবতার আছে। এই বিশ্বাসগুলিও চলে আসে। তবে এটা সত্য যে ওই অঞ্চলে যেখানে গিয়েছিল অ্যাডমিরাল বার্ড সেখানে অবশ্যই আরও বিস্তীর্ণ ভূমি রয়েছে যা আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। এই যে বৌদ্ধ মুশরিকদের প্রাচীন ম্যাপ অনুযায়ী আমাদের চেনা পরিচিত ম্যাপের বাহিরে আরও অনেকগুলো মহাদেশ রয়েছে। তারা কালো জাদু চর্চা করতো, সেই হিসেবে হয়তো বা জিনরা তাদেরকে এই তথ্য দিয়েছিল বা এঁকে দিয়েছিল, সেই হিসেবে এটা সত্য হতেও পারে, বলা যায় না। তো তাদের ধারণা অনুযায়ী এখানে চাঁদ দুটো, সূর্য দুটো, তাদের ম্যাপটা এরকম। তো এখানে একটা বিষয় আসেনি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে 2 উদয়াচলের কথা বলেছেন, আর ইদানিং বিজ্ঞানীরা বলছে 2 সূর্যের কথা। সেই হিসেবে এটা হতেও পারে, ভবিষ্যতে জানা যাবে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এখানে পুরো আয়াতটা নিয়ে আসা হয়েছে সূরা কাহাফের, যেখানে জুলকারনাইন ভ্রমণ করেছিলেন একেবারে পূর্বে একবার আর একবার পশ্চিমে, যেখানে সূর্যকে তিনি কর্দমাক্ত মাটিতে ডুবে যেতে দেখেছিলেন পশ্চিমে। আবার যখন পূর্বে গিয়েছিলেন তখন দেখেছিলেন ওখানে এমন এক জাতি যেখানে যাদের উপরে সূর্য উদিত হচ্ছে এবং সূর্য থেকে ঢাকার কিছুই নেই। আরেকবার তিনি তৃতীয়বার রওনা করেছিলেন উত্তর দিকে, যেখানে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজকে পেয়েছিলেন এবং তাকে সেখানে প্রাচীর দিয়ে আটকিয়ে দিয়েছিলেন। এই কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে তাফসির থেকে। আর যেহেতু হেলিওসেন্ট্রিক কসমোলজি অনুযায়ী কাফেররা মনে করে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এবং তাদের মতামত অনুযায়ী হচ্ছে যে সূর্য ডুবে যাওয়া বলতে জুলকারনাইন সূর্য ডুবে যাওয়া দেখতে সে একেবারে সমুদ্রের পাড়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখতে পেয়েছিল যে পৃথিবী ঘুরে যাচ্ছে। সেটা যদিও বুঝতে পারেনি পারস্পেক্টিভের কারণে,
তখন সে মনে করেছে যে সূর্য ডুবে যাচ্ছে। আসলে সূর্য ডুবে যায়নি, সূর্য তার নিজ স্থানেই আছে, কিন্তু পৃথিবীটাই ঘুরে গিয়েছিল। কিন্তু পৃথিবীর আকৃতির কারণে সেটা বোঝা যায়নি। এটা হচ্ছে কুফফারদের কুফুরি সৃষ্টিতত্ত্বের মতবাদ। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করেই বলে দিয়েছেন যে না, সূর্য কর্দমাক্ত মাটিতেই ডুবে গেছে। এ ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলিতে আলোচনা হবে। আর তাদের ম্যাপ অনুযায়ী, যেহেতু তাদের মিথ্যা ম্যাপ, তো সেই মিথ্যা ম্যাপকে এক এক সময় এক এক রকমভাবে পরিবর্তন করতে হয় সমাজের সাথে তাল মেলানোর জন্য। আর যেহেতু আমরা সঠিক ম্যাপ জানি না, জানার চেষ্টা করিনি, তো তারা সেই সুযোগটা নিয়েছে। প্রকৃত ঘটনা এটাই যে আল্লাহ তাআলা আকাশকে গম্বুজাকৃতির করে সৃষ্টি করেছেন এবং সূর্য পশ্চিম দিকে ডুবে যায়। এখানে একটা কথা এসেছে যে অস্ট্রিচ পিউপলের ব্যাপারে। আফ্রিকায় এই মানুষগুলিকে দেখা যায় যাদের পা আঙ্গুল, হাতের বা পায়ের আঙ্গুলগুলি 3 আঙ্গুল বিশিষ্ট, অনেকটা উট পাখির মতো। তো এই ব্যাপারটা আসলে ওই ইয়াজুজ মাজুজ যে অদ্ভুত আকৃতির হবে, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। আজকের কথিত বিজ্ঞানের উৎকর্ষের যুগে বলা হয় স্ফেরিক্যাল গোলাকৃতি পৃথিবীর সর্বত্রই আজ হাতের মুঠোয়। গোটা পৃথিবীর ম্যাপ দেখানো হয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল জিওগ্রাফিক্যাল ম্যাপ টাঙানো হয়। ওদের দেখানো আংশিক ম্যাপে উদয়াচল অস্তাচলের অস্তিত্ব নেই। ইয়াজুজ ও মাজুজদের দেশটাকেও পাওয়া যায় না। এজন্য কখনো ইহুদিদেরকে, কখনো খ্রিস্টানদেরকে, কখনো মঙ্গলদেরকে ইয়াজুজ মাজুজ বানিয়ে ফেলা হয়। আর অ্যাডমিরাল বার্ডের দেখা আর্কটিকের ওপারে আমেরিকার চেয়েও বড় স্থলভাগ এবং সবুজ পর্বতসারি। এখানে সূর্যের উদয়াচল ও অস্তাচলের ম্যাপ নেই, সেখানে ওটার প্রশ্ন করা অমূলক। আর ওরা যেটা বলে যে সূর্য চারদিকে পাহাড় দিয়ে ঘেরা বা বরফ দিয়ে ঘেরা। আর ওদের যে এটা ব্যাপারে আপনি সার্চ দিলে দেখবেন যে এরকম হাস্যকর কিছু ছবি আসে যে পৃথিবী থেকে পানি সব পড়ে যাচ্ছে। মানে ফ্ল্যাট আর্থকে তারা হাস্যকর বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু আসলে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে গ্লোবটা দেখি সেই গ্লোব আর এই গ্লোবে পার্থক্য আছে। এটা জাতিসংঘের ম্যাপ। তো দেখেন এখানে ভারত, আফ্রিকাকে দেখানো হয়েছে দক্ষিণ দিকে, আর আমেরিকাকে দেখানো হচ্ছে পশ্চিম দিকে, অস্ট্রেলিয়াকে দেখানো হচ্ছে উত্তর পূর্ব অংশে, আর মাঝখানে দেখানো হচ্ছে অ্যান্টার্কটিকাকে। মানে অদ্ভুত একটা ব্যাপার, এখানে অনেক রহস্য রয়ে গেছে। তো এইসব বিষয় নিয়ে মানে জমিনের যে প্রান্ত সীমাটা কেমন হবে সে বিষয়ে এখানে ইবনে জারির তাবারি রহমুল্লাহর কিছু বর্ণনা এসেছে যে কাফ নামক একটা সবুজ পাহাড় দ্বারা আমাদের যে ভূমিটা এটা বেষ্টিত, এবং জিন এবং মানুষ কেউই সেখানে পৌঁছাতে পারবে না। এখানে সেই বিষয়ে আরো বিস্তারিত অনেক কিছু লেখা আছে যে যেভাবে সবুজ আমরা যেভাবে বাগানকে দেয়াল দিয়ে ঘিরে দেই, সেভাবে করেই পাহাড় দ্বারা আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছেন, মানে আমাদের ভূমিকে। এই প্রান্ত সীমা পার হওয়ার কারো কোনো সুযোগ নেই। এর মধ্যে আসলে অনেক রহস্য রয়ে গেছে। এখানে অনেক রেফারেন্স আছে যেখান থেকে তথ্যগুলি নেওয়া হয়েছে। আপনারা যারা আরও বেশি ডিটেলস গবেষণা করতে চান তারা এই সমস্ত রেফারেন্সগুলিতে ঢুকে ঢুকে দেখতে পারেন, আরও আজব কিছু তথ্য পাবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার যে জমিন ম্যাপকে আমাদেরকে আসল ম্যাপ বের করে নিয়ে আসতে হবে। আসল ম্যাপ যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ইয়াজুজ মাজুজের দেয়ালকে আইডেন্টিফাই করতে পারবো, ইয়াজুজ মাজুজকে বুঝতে পারবো, দাজ্জালের অনেক ধোঁকাকে বুঝতে পারবো। কারণ দাজ্জাল হাজার হাজার বছর ধরে এই ম্যাপকে চেঞ্জ করে দিয়েছে। পৃথিবীর সঠিক অবস্থান আমাদেরকে বুঝতে দিচ্ছে না, যাতে করে আমরা দাজ্জালের অনেক ধোঁকাকে ধরতে না পারি। এই জন্য আমাদেরকে অনেক বেশি গবেষণা করতে হবে এবং আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে। আল্লাহর কাছ থেকে এলমকে নামিয়ে নিতে হবে। আমরা শুধু যদি অনলাইনের উপর নির্ভর করি তাহলে অনেক ক্ষেত্রে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। কিছু এলম নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক করে আল্লাহর কাছ থেকে নামিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এলম দান করুন এবং ক্ষতিকর এলম থেকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।